সুব্রত দোলই বলছে আমার বাড়িতে টাকা পয়সার জন্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছে। তো মন্দিরকে একটা দাদাভাই এসেছে মুর্শিদাবাদ থেকে, আর বাবাইয়ের জন্য কত কি এনেছে খেলনা, তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো বাবাইয়ের কাছে। দেখো বাবা এখানে ওর বন্ধুকে নিয়ে খেলা করছে, খেলছে। দেখাবো বাবাই, বাবাই দেখো কি এনেছে। দেখো কত বন্ধুক নিয়ে এসেছে। এটা তোমার বাচ্চার বলো? আমারই সব এই দুটাই আমার, এরকমই আমার। কতগুলো এনেছে দেখো খেলনা বন্ধু, বড় বন্ধু কেটা অনেকগুলো নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো। আর এই যে দেখো গুলি কতগুলো। ফ্রেন্ডস, এখন সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখন আবার ক্যামেরাটা অন করলাম, কারণ আমি সারাদিন সময় পাইনি। আর দাদাভাইটার সঙ্গে তোমাদেরকে দেখা করাবো বলেছিলাম, দেখা করালাম না, ক্যামেরার সামনে আনিনি, কারণ যেই কাজটার জন্য এসেছিলো সেই কাজটা সফল হোক, তারপর নিয়ে আসবো দাদাভাইটাকে ক্যামেরার সামনে। এইদিকে দেখো আমি কি করছি, এখানে আমি শাঁখা পড়ছি। তোমাদেরকে বলেছিলাম সারাদিন সময় পাইনি, আর মা বাড়িতে কাজ করছিল, মাঠে ছিল, সেই জন্য সময় পাইনি। মা বললো যে সকালে সময় হবে না, এখন পড়বে তো পড়ে নাও, তাই জলদি করে আমিও পড়তে শুরু করে দিলাম। তো আমার শাঁখা ছিল না, আমি কড় চুড়ি পরেছিলাম। অনেক দিন থেকে ভাবছিলাম যে শাঁখা পরবো, কিন্তু দোকানে যাওয়া হয়নি পড়তে। তো এই শাঁখাগুলো দেখতে পাচ্ছ যে বাড়িতে কেন পরছি, এইগুলো মা মনসাকে শাঁখা শাড়ি দিয়ে গিয়েছিল আমার পিসি শাশুড়ির ছেলে বৌমা এসে, তো সেই শাঁখাগুলোই আমি পরছি। আর আমার হাতে তো শাঁখা ছিল না, সেই জন্য মা বললো কড় চুড়িগুলো পরে রয়েছো, শাঁখাগুলো পরে নাও। আর এটা আমার ভাগ্যও ছিল না। কেন বললাম বলো তো কথাটা, কারণ আমার ননদ চেয়েছিল যে শাঁখা পরলে মন্দিরে তাহলে আমাকে দিবে, কিন্তু ও দীঘা গিয়েছিল, সেখানে গিয়ে পড়েছিল। মা বললো যখন তোমার বোন পরে নিয়েছে তাহলে তুমি এগুলো পরে নাও। দেখো শাঁখাগুলো পরে নিয়েছি, পরার সময় খুবই কষ্ট হচ্ছিল, খুবই হাতে ব্যথা লেগেছে, আর পরার পর খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আমি তো খুব খুশি। তো খুব মোটা মোটা হয়েছে, আর এরকম টাইপের আমি পরবো ভেবেছিলাম, কিন্তু পরা হয়নি। শাঁখার ডিজাইনটাও খুব সুন্দর দেখো। আর তোমাদের কিছু কমেন্টের কথা জিজ্ঞেস করেছিলাম, তোমরা শুনে নাও, ঠিক বললো না ভুল বললো অবশ্যই কমেন্ট করে জানিও। চৈতালি সরকার আর ওর ছেলের নাম নয়ন সরকার। পড়াশোনায় কি ভালোভাবে হবে আর বাড়ি তৈরি করতে পারবে কি? ওদের মাটির বাড়ি আছে, পাকা বাড়ি করতে চাই। বাড়ি হবে, এখন হবে, দেরি আছে। পড়াশোনা ছেলের খুব ভালো, শিক্ষাটা মানে আরো গাইড ভালো করে ই করে পড়াতে হবে, পড়াশোনা হবে। একজন বলছে দিদিভাই আমার বাবা একজন মানসিক রোগী, নাম মানস নস্কর, ওনাকে নিয়ে আমাদের সমস্যা শেষ নেই। আজ ভালো তো কাল খারাপ থাকে, যখন খারাপ হয় তখন তো পুরো উন্মাদ পাগল হয়ে যায়। মা কি করলে সমস্যার সমাধান হবে তুমি বলে দাও। শুন বেটা, ওর ওইটা মাথার রোগ নয়, মাথার রোগ নয়, ওইটা একটা অন্য জিনিস আছে শরীরের মধ্যে যাতায়াত করে, সেই জিনিসেই ওকে উন্মাদ করে দিচ্ছে। যখন ওষুধ খাওয়াচ্ছে, ওষুধে উন্মাদ ঠিক থাকে, আবার সেরকম হয়ে যায়। জিনিসে কোনো মতে ছাড়তে দিচ্ছে নি, উন্মাদ অবস্থায় রাখে। জিনিস আছে, অন্য জিনিস। কি করতে হবে? আসতে হবে, আসতে যদি পারে তাহলে আসতে বল। সুব্রত দোলই বলছে আমার বাড়িতে টাকা পয়সার জন্য ঝামেলা হয়। আর কি কারণে ঝামেলাটা হয়, মানে কিসের জন্য ঝামেলাটা হয় জানতে চাইছে। টাকা পয়সার ঝামেলা, রোজগার ভালো, কিন্তু টাকা পয়সা কোনো সময় নাই। রোজগার আছে, টাকা নাই, কেন ওরকম হচ্ছে? কিসের জন্য ওরকম হচ্ছে? ঘরের যে পেছন সাইডে শীতলা মন্দির, ভিটার যে ডান সাইডে মনসা মন্দির আছে লোকের, নিজেদের নয়। আর কারণটা হচ্ছে ঘরের মধ্যে এমনই একটি কিছু জিনিস মানে রেখে দিয়ে গেছে,
হ্যাঁ সেই জিনিসের তাড়নায় আজকে এরকম হচ্ছে পাড়ার লোক। ও হুম, হুম সেই জিনিসটি হচ্ছে মানে চিয়ানা জিনিস আর কি, যেটা খারাপ আর কি বলে, ও ঠিক আছে, হ্যাঁ মানে ডান জাতীয় জিনিস। হ্যাঁ সেই জিনিসে এরকম করছে ঘরের অবস্থাটা। হ্যাঁ এটা একটা গাড়া হয়েছে জিনিসটা ঈশান সাইডে, ও যেটার মধ্যে গাড়া হয়েছে। সব মনের মধ্যে কিচকিচানি, শরীরের মধ্যে রোগ ব্যাধি, টাকা পয়সার খুবই টান, পয়সা রোজগার আছে কিন্তু সামাল দিতে পারছে, ও যেটার মধ্যে একটি খারাপ জিনিস গাড়া হয়েছে। হ্যাঁ। কুমারেশ পাল বলছে আমার মায়ের হাই প্রেশার, ওষুধ খেলে ঠিক থাকে, না খেলে প্রেশার বেড়ে যায়। মা কি ওষুধ ছাড়া ভালো থাকতে পারে না? মা কিছু একটু উপায় বলে দাও। শরীরের যে ওষুধটা চলছে, হ্যাঁ এই ওষুধ বন্ধ করা চলবে নি। হ্যাঁ এক কারণ, ওষুধ বন্ধ করলে যে কোনো সময় পড়ে যেয়ে মুখের দিকে রক্ত উঠতে পারে। ও রক্ত যদি উঠে যায়, হ্যাঁ হয় রক্ত উঠে যাবে, নাহলে শিরা কেটে যাবে, কেটে গেলে জীবন শেষ হয়ে যাবে। ও ওষুধ বন্ধ করা চলবে নি। হ্যাঁ এটা হচ্ছে অসুখ, ও রক্তের রোগ। এটা ও রক্ত মানে বেড়ে যায়, প্রেশারটা বেড়ে যাওয়ার কারণ রক্তটাকে করে দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা উৎপাদন বেশি হয়ে যায়। ও হুম, হ্যাঁ এই জন্য এরকম হয়। ওষুধে রক্তের উৎপাদনটাকে সঠিক রাখে। ওষুধ খেতে হবে, না খেলে অসুবিধা আছে, আচ্ছা কিছু উপায় নাই হয়। হ্যাঁ। মিলি সরকার বলছে স্বামীর ইনকাম কি করলে বাড়বে, আর ওর খুব রাগ, ওকে কি কেউ ক্ষতি করে রেখেছে? না, আচ্ছা আমার কেউ কিছু করেনি। হ্যাঁ কোনো দেবীর মানত বাকি আছে, মানত না দেওয়া পর্যন্ত রাগ ঠান্ডা হবে না। হ্যাঁ আর আর বলছে আমার ঘরে ঠাকুর আছে কিন্তু আমার পুজো দিতে ইচ্ছে করে না, কেন জানতে চাই। আর আমার মেয়ে পড়াশোনাতে কি ভালো করতে পারবে জানতে চাই। পড়াশোনা খুব ভালো হবে নি, খুব খারাপও হবে নি, মাঝামাঝি হবে হ্যাঁ পড়াশোনা। হ্যাঁ আর যে ঠাকুরটির কথা বলছে, হ্যাঁ মা ওর হাতে পুজো নিতে চায়নি, ও তার জন্যই সে পুজো নিতে পারেনি। ও ইচ্ছা নাই, হ্যাঁ সেই ইচ্ছা করেনি, ওকে সেই টানায়। ও সে না টানালে ও দিবে কি করে?